আজকে আমাদের আলোচনা শুরু হবে দুইটা সাংঘর্ষিক হাদিসের মাধ্যমে। প্রথম হাদিস আমি আপনাদেরকে শোনাই, মুসনাদ আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমাদানুল কারীমের রোজা পালন করে, তার সতীত্ব রক্ষা করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারে এবং স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। কাজ মাত্র 4টা। নবীজি বলেন যে প্রথমত সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে রমাদানুল কারীমের রোজা পালন করবে, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং সে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। এই 4টা কাজ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইখতিয়ার দিবেন, ইচ্ছা দিবেন যে জান্নাতের 8টা দরজার যে দরজা দিয়ে তোমার পছন্দ হয় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এখন আসেন মুসলিম শরীফের হাদিস 2738 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে সবচাইতে কম যারা থাকবে, জান্নাতের সবচাইতে কম অধিবাসী হবে নারীরা। তাহলে দুই হাদিস সাংঘর্ষিক না? একটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাত্র 4টা কাজ, খুব সহজ কাজ, নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, বাস জান্নাতে চলে যাবে। আর অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতে যত মানুষ যাবে তার মধ্যে সবচাইতে কম, সংখ্যার দিক থেকে সবচাইতে কম যারা থাকবে তারা হচ্ছে নারীরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজ রাস্তা বলে দেওয়ার পরেও নারীরা কেন জাহান্নামে বেশি যাবে, নারীরা কেন জান্নাত কম যাবে, এত সহজ রাস্তা থাকার পরেও কোনো পুরুষের জন্য বলা হয় নাই যে তুমি তোমার নামাজ ঠিক রাখবা, তুমি তোমার রোজা পালন করবা, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, খেদমত করবা, বাস তুমি জান্নাতি। এরকম কোনো পুরুষের ব্যাপারে কোনো হাদিস বলা হয় নাই, নারীদের ব্যাপারে বলা হয়েছে। রাস্তাটা অনেক সহজ করে দেওয়া হয়েছে। তারপরেও নবীজি বলতেছেন যে নারীরা জান্নাতে খুব কম সংখ্যক যাবে, তারা বেশিরভাগ জাহান্নামে হবে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নারীরা কেন বেশি জাহান্নামে যাবে। লামারচক গ্রামের আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, বয়স তো কম হলো না, 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি ইবাদতের ক্ষেত্রে মনোযোগী হতে পারেন নাই। আর আপনি এটা জানেন কি না আমি জানি না যে আপনারা জান্নাতে খুব কম হবেন। আমরা চাই না, আপনার স্বামী চায় না, আপনার বাবা চায় না, আপনার সন্তান চায় না যে আপনাকে জাহান্নামে রেখে সে জান্নাতে যাবে। চান কেউ এরকম? আপনার মা জাহান্নামে যাক কেউ চান? বলেন না কেন? কেউ চান? কেউ চায় না। তো আপনারা কেন জাহান্নামে যাবেন এই কারণগুলো একটু শুনেন। যদি এই দোষগুলো আপনাদের মধ্যে থাকে, ও দোষ তো অবশ্যই আছে, না থাকলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে জাহান্নামে মানুষ, এই নারীরা বেশি যাবে, জান্নাত কম যাবে। দোষ তো অবশ্যই আছে। এই দোষ যেগুলো আপনাদের মধ্যে আছে, এই দোষগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এই দোষগুলো থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখা যায়, আজকের আমার আলোচনাটুকু আপনারা খুব বেশি খেয়াল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মহিলারা কেন বেশি জাহান্নামে যাবে এই সম্পর্কে কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কয়েকটা কারণ। মহিলারা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে মহিলারা সবচাইতে বেশি অভিশাপ দেয়, কোথায় কোথায় অভিশাপ দেয়, এবং মহিলারা স্বামীর অকৃতজ্ঞ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাচ্ছেন, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহায় নবীজি ঈদগাহে যাচ্ছেন। একদল নারীদেরকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। নবীজি তাদের সামনে গেলেন, গিয়ে বললেন, তোমরা বেশি পরিমাণে সাদাকা করো, কারণ আমি জাহান্নামে পুরুষদের চাইতে তোমাদের সংখ্যা অনেক বেশি দেখেছি। নারীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা জাহান্নামে এত বেশি হওয়ার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুকসিরুনাল লা'ন ওয়া তাকফুরুনাল আশীর। 2টা কারণে তোমরা খুব বেশি জাহান্নামী হবে। তার মধ্যে একটা কারণ হচ্ছে তোমরা কোথায় কোথায় অভিশাপ দাও, তোমরা তোমাদের স্বামীকে অভিশাপ দাও, তোমরা কোথায় কোথায় তোমাদের সন্তানদেরকে অভিশাপ দাও, তোমরা কোথায় কোথায় তোমাদের নিজেদেরকে অভিশাপ দাও, লানত করো। এই অভিশাপ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ পড়ে। ওয়া তাকফুরুনাল আশীর। আর 2 নম্বর কারণ হচ্ছে তোমরা তোমাদের স্বামীর সাথে ভালো ব্যবহার করো না, স্বামীর অকৃতজ্ঞ করো। স্বামী তোমাকে ভরণ পোষণ দেয়,
তারপরেও সময় পাইলে, একটু সুযোগ পাইলে স্বামীকে একটা খোঁচা দিয়ে দাও। এই কারণে ওয়াতাকফুরনা আল আশির, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে, স্বামীর আনুগত্য না করার কারণে তোমরা জাহান্নামী হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা কথা বললেন। নবীজি বললেন যে পুরুষদের তুলনায় তোমাদের বুদ্ধি কম, পুরুষদের তুলনায় তোমাদের আমলও কম, তারপরেও একজন সতর্ক পুরুষকে ধ্বংস করার ক্ষেত্রে তোমাদের চাইতে এইরকম শক্তিশালী পারদর্শী আর কেউ দুনিয়ার জমিনে নাই। হাদিসটা খেয়াল করেন যে তোমাদের বুদ্ধি কম, আমলও কম, তারপরে একজন আমলওয়ালা মানুষ, একজন বুদ্ধিমান মানুষকে তোমরা ধোঁকায় ফেলতে পারো, এই কাজটা তোমাদের চাইতে ভালো আর কেউ করতে পারে না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমল কিভাবে কম, আমাদের বুদ্ধি কিভাবে কম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, তোমাদের বুদ্ধি কম যে তোমাদের দুইজনের সাক্ষী পুরুষদের একজনের সাক্ষী হয় না? এটা কি আপনারা জানেন যে যদি পুরুষ সাক্ষী দেয় তাহলে একজন সাক্ষী দিবে, কিন্তু যদি মহিলা হয় তাহলে দুইজন দিতে হবে। তার মানে পুরুষদের অর্ধেক, দুইজন নারী একজন পুরুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মাধ্যমে বোঝা গেল তোমাদের বুদ্ধি কম, তার আমল কম। যে রাসূলুল্লাহ, আমাদের আমল কম কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক মাসে তোমাদের 3 দিন, 7 দিন কিংবা 10 দিন তোমরা নামাজ আদায় করতে পারো না। রমাদানুল কারিমে তোমরা এই 7 দিন 10 দিন রোজা রাখতে পারো না। অতএব পুরুষদের চাইতে তোমাদের আমল কম। কথা বুঝতেছেন তো আপনারা আমার? পুরুষদের চাইতে তোমাদের আমল এই জন্য কম যে তোমরা তোমাদের ওই সময়টাতে ইবাদত করতে পারো না। কিন্তু পুরুষদের এমন কোনো সময় নাই যখন তারা ইবাদত করতে পারে না। তারা বছরের 365 দিন ইবাদত করতে পারে, কিন্তু তোমরা প্রতি মাসের ওই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা ইবাদত করতে পারো, এই জন্য তোমাদের আমল কম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মহিলাদেরকে বললেন যে তোমরা 2 কারণে জাহান্নামে বেশি যাবে। 1 নম্বর কারণ হচ্ছে তুকসিরুনা লাআন, তোমরা অভিশাপ দাও বেশি বেশি, ওয়া তাকফুরুনা আল আশির, এবং তোমরা তোমাদের স্বামীর আনুগত্য করো না। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ মহিলারা জাহান্নামে বেশি যাবে, তার 2 নম্বর কারণ হচ্ছে স্বামীর কথাকে গুরুত্ব না দেয়া। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো স্বামী তার স্ত্রীকে তার কাছে আসার জন্য ডাকলো, স্ত্রীর কোনো উজর নাই, শরীয়তি কোনো উজর নাই, তারপরেও সে স্বামীর কাছে আসলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সারাটা রাত্রি ফেরেশতারা সেই মহিলাকে লানত করতে থাকেন। নাউজুবিল্লাহ বলেন না। কোনো শরঈ উজর ছাড়া স্বামী তাকে ডেকেছে, সে তার স্বামীর ডাকে সাড়া দেয় নাই, কথার গুরুত্ব দেয় নাই। এই কথার গুরুত্ব না দেওয়ার কারণে সকাল পর্যন্ত সেই নারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা সেই মহিলার উপর লানত আর অভিশাপ করতে থাকেন। 3 নম্বর কারণ, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া। সেটা আপনার বাপের বাড়ি হতে পারে, সেটা আপনার ভাইয়ের বাড়ি হতে পারে, আপনার বোনের বাড়ি, যে কোনো জায়গায়। মানে আপনার স্বামী চায় না যে আপনি সেই জায়গায় যান, আপনি তারপরেও আপনার স্বামীর মনক্ষুণ্ণ করে আপনি সেই জায়গায় গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার স্বামীর কথা না মেনে যদি তুমি অন্য কোথাও রাত্রি যাপন করো, তোমার স্বামী তোমাকে তোমার বাপের বাড়ি যেতে দেয় না, তো তুমি তার অকৃতজ্ঞ হয়ে তার কথা না শুনে তাকে অস্বীকার করে তুমি তোমার বাপের বাড়ি চলে গেলে, সেখানে গিয়ে তুমি 1 দিন 1 রাত অথবা 2 রাত 3 রাত তুমি সেখানে অবস্থান করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার বাড়িতে ফিরে আসা পর্যন্ত, তোমার স্বামীর কাছে যতদিন পর্যন্ত ফিরে আসো নাই ততদিন পর্যন্ত একদল ফেরেশতা তোমাকে লানত করতে থাকেন। নাউজুবিল্লাহ। ফেরেশতাদের লানত, অভিশাপ। তুমি যতই তুমি নামাজ পড়ো, এই 3 দিন তুমি নামাজ ছাড়ো নাই, তুমি রোজা ছাড়ো নাই, তুমি নফল কোনো ইবাদত ছাড়ো নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত ছাড়ো নাই, এইগুলো আলাদা। কিন্তু তোমার স্বামীর এই কথা না শুনে, তোমার স্বামীর অনুমতি না নিয়ে তুমি অন্যত্র রাত্রি যাপন করার কারণে ফেরেশতারা অবিরত তোমার উপর লানত আর অভিসম্পাত করতে থাকেন। এই ছোট ছোট কারণ যেগুলোকে আমাদের মা বোনেরা কোনো গুনাহ মনে করেন না, অন্যায় মনে করেন না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ফেরেশতারা মুমিন বান্দাদের জন্য দোয়া করেন রহমতের দোয়া, সেই ফেরেশতারা এই মহিলাদের জন্য লানত আর অভিসম্পাত করতে থাকেন। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হচ্ছে মহিলাদের মাধ্যমে শয়তান সবচেয়ে বেশি সৃষ্টির পরিবর্তন ঘটায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে ওই নারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং ফেরেশতাদের লানত, যেই নারী উল্কি আঁকে, ট্যাটু আঁকে,
ওই নারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। যেই নারী দাঁত সুন্দর করার জন্য দাঁতের মাঝখানে ফাঁকা করে কৃত্রিমভাবে, ওই নারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। যেই নারী ব্রু প্লাগ করে, তো এগুলা তো পুরুষদের চাইতে মহিলারা বেশি করে না? বলেন না কেন? সৃষ্টির পরিবর্তন মহিলারা বেশি করে। এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা বর্ণনা করলেন, এক মহিলার কাছে খবর গেল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতেছেন যে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, যারা ব্লু প্লাগ করে, যারা আপনার দাঁতের মধ্যে ফাঁকা সৃষ্টি করে এবং যারা ট্যাটু আঁকে, চিত্র অঙ্কন করে। তো সেই মহিলা ছিল সব সময় কোরআনুল কারীমের সাথে লেগে থাকতো। যতক্ষণ সে সময় পেত তার দুনিয়াবি কাজ শেষে ততক্ষণ পর্যন্ত সে কোরআনুল কারীম তেলাওয়াত করতো। মানে কোরআনুল কারীমের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। তো সে যখন শুনলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতেছেন, তখন সে বলল যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাব এবং জিজ্ঞাসা করব, এই ধরনের কোনো কথা তো আমি শুনি নাই, কোরআনুল কারীমে এই ধরনের কথা তো আমি পাই নাই, তাহলে তিনি কোত্থেকে এটা বলেন? সেই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে তিনি বললেন যে এই ধরনের কথা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনি নাই এবং এই ধরনের কথা তো কোরআনুল কারীমে আমি পাই নাই, আপনি এটা কেন বলতেছেন? সমাজে এটা কেন প্রচার করতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, দাঁতের মধ্যে কৃত্রিমভাবে ফাঁকা করা সৌন্দর্যের জন্য এটা কি সৃষ্টির পরিবর্তন নয়? শরীরের মধ্যে উল্কি আঁকা, ট্যাটু আঁকা, যেই শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বভাবতভাবে দিয়েছেন, সেই শরীরের মধ্যে আলাদা কিছু স্থাপন করা, এটা কি সৃষ্টির পরিবর্তন নয়? তিনি সেই মহিলাকে প্রশ্ন করলেন। মহিলাটা কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। নীরব হওয়ার পরে সে বলল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যেই কথাগুলো বলতেছেন আমি শিওর, আমি যদি আপনার ঘরে যাই, আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করি, তাহলে এই যে বিষয়গুলো আপনি বলেছেন এর একটা না একটা আপনার স্ত্রীর মধ্যে আমি পাবই। হয়তো আপনার স্ত্রীর গায়ের মধ্যে আমি ট্যাটু আঁকা দেখবো, না হলে আপনার স্ত্রীর ব্রু প্লাগ করা দেখবো, না হলে আপনার স্ত্রীর দাঁতের মধ্যে কৃত্রিম ফাঁকা আমি দেখবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও দেখে আসো। তিনি ঘরের ভিতরে গেলেন, সত্যি সত্যি ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ভালো করে দেখে আসলেন। আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন, কিছু পেলে? সে মহিলা বলল, না আমি কিছু পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যদি আমার স্ত্রী এরকম করত তাহলে সেই স্ত্রীর সাথে আমি কখনো সংসারই করতাম না। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান ছিল এরকম যে আমার স্ত্রী যদি এরকম কোনো কিছু করতো, শরীয়ত বিরোধী কোনো কাজ আমার স্ত্রীর মাধ্যমে হয়ে যেত, আমার স্ত্রী যদি বেপর্দা হতো, আমার স্ত্রী যদি এইভাবে সৃষ্টির পরিবর্তন ঘটাতো, তাহলে সেই স্ত্রীর সাথে আমার কোনো সম্পর্কই থাকতো না। এটা ছিল সাহাবীদের ঈমান। তো আমি বললাম যে চতুর্থ নম্বর কারণ হচ্ছে মহিলারা জাহান্নামে যাওয়ার চতুর্থ নম্বর বড় কারণ হচ্ছে যে তারা সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়। 5 নম্বর কারণ হচ্ছে মহিলারা পরচুলা ব্যবহার করেন। এইটা অনেকেই করে থাকেন। অনেক মহিলা মানুষ, আপনার অনেক বৃদ্ধ মহিলারা এই কাজটা করেন যে তাদের কুফা হয় না। এই কুফা না হওয়ার কারণে তারা আলাদা পরচুলা ব্যবহার করেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তার বসন্ত রোগ হয়েছে, তো বসন্ত রোগ হওয়ার কারণে তার মাথার সব চুল পড়ে গেছে, আমি তাকে বিয়ে দিয়েছি, এখন কি সে পরচুলা ব্যবহার করতে পারবে? নবীজিকে প্রশ্ন যে আমার মেয়ে এমনি এমনি না, বরং তার বসন্ত রোগে চুল পড়ে গেছে, এখন কি সে পরচুলা ব্যবহার করতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যদি পরচুলা ব্যবহার করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন যে 24/7 সব সময় তোমার সেই মেয়ের প্রতি লানত আর অভিসম্পাত বর্ষণ করতে থাকবে। 6 নম্বর কারণ মহিলারা জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে বর্তমান সময়ে যে মহিলারা পুরুষদের মতো সাজগোজ করা। বর্তমান মহিলারা প্যান্ট শার্ট পরে না। আপনারা একটু আমার সাথে কথা বলবেন তো বুঝবো যে আপনারা বুঝতেছেন, না হলে তো আমি একা একা কি বলবো। মহিলারা, বর্তমান মহিলারা প্যান্ট শার্ট পরে না? মহিলারা প্যান্ট শার্ট পরে। মহিলারা ছেলেদের মতো করে চুল কাট করে না, ছোট ছোট করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই পুরুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, যেই পুরুষ নারীর বেশ ধরে, যেই পুরুষ হাতের মধ্যে ব্রেসলাইট পরে। হাতের মধ্যে ব্রেসলাইট অনেক পুরুষ পড়েন, অনেক যুবকেরা পড়েন, হাতের মধ্যে ব্রেসলাইট পড়েন, কানের মধ্যে দুল দেন, এগুলো হচ্ছে নারীর সাজ। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য আলাদা, নারীর জন্য আলাদা সাজগোজের ব্যবস্থা করে রেখেছেন। পুরুষ কখনো ব্রেসলাইট পড়তে পারে না।
পুরুষ কখনো কানের মধ্যে দুল পড়তে পারে না। পুরুষ বাবরি চুল রাখবে, তবে এমন চুল রাখবে না যে পিছন দিকে তাকালে এটা পুরুষ নাকি মহিলা বোঝা যায় না। পিঠের মাঝখান পর্যন্ত চুল চলে আসছে, এটা কি পুরুষ না মহিলা পিছন দিকে তাকালে বোঝা যায় না। পুরুষ তার বিয়ের দিন এমন লম্বা একটা উড়না পরে, যেই লম্বা উড়না তার স্ত্রীও পরে নাই। এদিকে একটা উড়না দেখবেন ঝুলিয়ে দেয়, পা পর্যন্ত যায়। এগুলো হচ্ছে নারীদের ফ্যাশন। এই পুরুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। আপনাদের সংসারে শান্তি নাই, রহমত নাই, কেমনে থাকবে বলেন তো? এক বিয়ের মাধ্যমে আপনি কত বেশি গুনাহ করতেছেন। আপনার এই বিয়ের শুরুটা, আপনার সংসারের সূচনাটা আপনি কত গুনাহের মাধ্যমে শুরু করতেছেন, তাহলে আপনার এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত আর রহমত কিভাবে দিবেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তার 6 নম্বর আরো একটা কারণ হচ্ছে যে নারীরা পুরুষদের বেশ ধরবে, পুরুষদের মতো তারা সাজগোজ করবে, এই জন্য নারীরা জাহান্নামে বেশি যাবে। 7 নম্বর কারণ হচ্ছে, এটা আপনাদের অনেকের স্ত্রীরা করেন। ইবনে মাজার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী জান্নাতের গ্রান পাবে না। জান্নাতের গ্রান পাওয়া মানে বুঝতেছেন, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান অনেক দূর পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু সেই নারীকে ওই গ্রানটাও পেতে দেওয়া হবে না। এত দূরে জান্নাতের সে অবস্থান করবে। কোন নারী? যেই নারী কোথায় কোথায় তার স্বামীর কাছে তালাক চায়। বলে না অনেক স্ত্রীরা যে আমার বাবাকে ফোন দিয়ে এনে আমাকে দিয়ে দাও, তোমার সংসার আমি করবো না, এরকম বলে না? অনেক নারী এরকম বলেন। তো এই নারীর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও কারণে, শরীয়তি কোনো কারণ ছাড়া, ও কারণে যদি কোনো নারী তার স্বামীর কাছে তালাক চায় বারবার, সেই নারী জান্নাতের গ্রাণও পাবে না। এই ওয়াজগুলো আপনারা শুধুমাত্র শুনে মসজিদে রেখে যাবেন না। এইগুলো আপনার স্ত্রী যদি না শুনেন, বাড়ি থেকে জিজ্ঞাসা করবেন যে খতিব সাহেবের ওয়াজ আজকে শুনেছেন কিনা। যদি বলেন যে না শুনে নাই, তাহলে এই ওয়াজগুলো আপনিও শোনাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এগুলো শোনাতে হবে, কারণ আপনি একা জান্নাতে যাবেন আর আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে জাহান্নামে যাবে, এটা তো আমরা চাই না। তাদেরকে সাথে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সবাই বলি আমিন। 8 নম্বর কারণ হচ্ছে মহিলারা জাহান্নামে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মহিলারা বিলাপ করে। বিলাপ বুঝেন আপনারা? মনে করেন সেই মহিলার বাবা মারা গেছে, তো দেখবেন এমনভাবে কান্না করে, মানে একটা বিলাপ শুরু করে দেয়, মানে সুর দিয়ে কান্না করে। 3-4জন একসাথে বসে এক জায়গায় বসে তারা সুর দিয়ে কান্না করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই মহিলা সুর দিয়ে কান্না করে, বিলাপ করে, কেউ মারা যাওয়ার পরে বিলাপ করে সে তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, সেই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা লানত এবং অভিশাপ করেছেন। আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনার কান্না হবে, তবে সেই কান্নাটার কোনো শব্দ হবে না। আপনার কান্নার কোনো শব্দ হবে? আপনার কান্নার কোনো শব্দ হবে না। আপনি পুরুষ হন কিংবা মহিলা হন, আপনার খারাপ লাগবেই। এই দুনিয়ার মায়া মহব্বত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত, আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছেন। আপনার খারাপ লাগবে, তবে আপনার চোখ থেকে অটোমেটিক পানি পড়বে, মুখ দিয়ে কোনো আওয়াজ হবে না। কিন্তু আমাদের মা বোনেরা দেখা যায় যে তারা বিলাপ দিয়ে কান্না শুরু করেন, তাও একা একা কাঁদেন না, 3-4জন একসাথে বসে একটা অনুষ্ঠানের মতো করে তারা কান্না করেন। তো এই সমস্ত নারীদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত এবং অভিশাপ করেছেন। 9 নম্বর কারণ হচ্ছে, যেটা বর্তমানে খুব বেশি হচ্ছে, যে মহিলারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখি নাই 2 শ্রেণীর জাহান্নামীকে। নবীজি বলতেছেন আমি দেখি নাই তাদেরকে, তোমরা তাদেরকে দেখবা, 2 শ্রেণীর জাহান্নামী। 1 শ্রেণীর জাহান্নামী হচ্ছে ওই সমস্ত মানুষ যারা তাদের ক্ষমতার পাওয়ারে মানুষদের উপর প্রহার করবে, মানুষকে মারধর করবে, মানুষকে গালাগালি করবে, তাদের ক্ষমতার জন্য, তাদের ক্ষমতার পাওয়ারে তারা মানুষদের উপর জুলুম করবে, অবিচার করবে। 1 নম্বর জাহান্নামী, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। 2 নম্বর জাহান্নামী হচ্ছে, তোমরা লক্ষ্য করবে যে কিছু মানুষ গাড়িতে চড়ে মসজিদে আসে, গাড়িতে চড়ে খুব একটা ভাবসাব নিয়ে মসজিদে আসে, এমন ভাবে আসে যে তাকে দেখলে বোঝা যায় যে দুনিয়ার জমিনে সে সবচাইতে একজন ইমানদার মানুষ। কিন্তু তোমরা তার ঘরে খুঁজে নিয়ে দেখো, তার স্ত্রী যে আছে সে এমন পোশাক পরিধান করে যেই পোশাক পরে সে অর্ধনগ্ন হিসাবে থাকে। হাদিসটা খেয়াল করেন একটু।
যে তাকে দেখলে, এই পুরুষকে দেখলে মনে হবে সে পাক্কা একজন ইমানদার, কিন্তু তার ঘরের মধ্যে গিয়ে খোঁজখবর নিয়ে দেখো যে তার স্ত্রী যে আছে, তার স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় থাকে। সে যখন ঘর থেকে বাহির হয় তখন পর্দা করে বাহির হয় না, বাজারে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর সে ভাব ধরে মসজিদে আসে। এই সমস্ত নারী পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, যেটা আমি নবীজি দেখে যাই নাই, যেটা তোমরা দেখবা। অনেক মানুষ আছে যারা নিজের ইমান ঠিক আছে, নিজের নামাজ ঠিক আছে, নিজের রোজা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মেয়ে পর্দা করে না, মেয়েকে কখনো বলে না যে তুমি পর্দা কেন করো না। স্ত্রী পর্দা করে না, তার স্ত্রীকে এই বিষয়ে বাধ্য করে না যে তোমাকে পর্দা করতেই হবে, না হলে তোমাকে এই ঘরে থাকতে দেওয়া হবে না। এরকম পুরুষ আমাদের সমাজে অনেক আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমস্ত পুরুষ এবং এই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে দিবেন, যেইটা আমি দেখি নাই তোমরা দেখবা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শেষ কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামী হওয়ার মহিলারা একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তারা স্বামীর ইহসানকে ভুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাদেরকে ভরণ পোষণ দিবা, তাদেরকে অনেক আদর করবা, মহব্বত করবা, কিন্তু কখনো যদি সামান্য পরিমাণ অবহেলা হয়ে যায়, একটু পরিমাণ, তাহলে এই যে 20 বছর তুমি তাকে ভালোবেসেছো সেটা সে ভুলে যায়। তখন সে বলে যে 20 বছর ধরে আপনার সংসার আমি করতেছি, আপনি আমাকে কি দিলেন, আপনি আমাকে কখন ভালোবাসলেন, আজ পর্যন্ত একটা ভালো শাড়ি এনে দিতে পারলেন না, আজ পর্যন্ত ভালো কিছু খাওয়াইতে পারলেন না। এরকম স্ত্রী আছে না? প্রত্যেক ঘরে ঘরে আছে। স্বীকার যদিও না করেন, প্রত্যেক ঘরে ঘরে এরকম মা বোনেরা বলেন যে আপনি তার জন্য আপনার জীবন দিয়ে দিবেন, আপনি সারাদিন কষ্ট করবেন তার জন্য, মানে সব সময় আপনি তাকে ভালোবাসবেন, তার জন্য ভালো কিছু আনবেন, তাকে ভালো খাওয়াবেন। একদিন যদি সামান্য একটু অবহেলা হয়ে যায়, তাহলে তখন বলবে যে আপনি কি করেছেন আমার জন্য, মানে আপনার এই ইহসানটাকে সে অস্বীকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই নারী তার স্বামীর এই ইহসানকে অস্বীকার করে, সেই ব্যক্তি জাহান্নামের সবচাইতে নিকটবর্তী হবে, সেই নারী জাহান্নামের সবচাইতে নিকটবর্তী হবে। এই ছিল কয়েকটা কারণ। এবার আসেন একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 প্রকার জাহান্নামী নারীদের কথা উল্লেখ করেছেন এবং সেই নারীদের এই জাহান্নামী হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন। নবীজি বললেন যে আমি দেখলাম এক মহিলাকে তার চুল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তার শরীরের পুরা ওজন তার চুলের উপরে রেখে দেওয়া হয়েছে, এবং আমি লক্ষ্য করলাম তার মাথার মধ্যে যে মগজগুলা, এইগুলা ফুটন্ত পানির ন্যায় ফুটতেছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই মহিলার এই শাস্তি হওয়ার কারণ কি? ফেরেশতারা আমাকে জবাব দিলেন যে এই মহিলার এই শাস্তি হওয়ার কারণ হচ্ছে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তখন সে তার চুলকে বের করে রাখত, সে তার এই চুলকে বের করে রাখতো। পুরুষ মানুষদের কাছ থেকে তার এই চুলকে সে লুকিয়ে রাখতো না, তার চুলের পর্দা সে করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি 2 নম্বর শাস্তি দেখলাম এক মহিলাকে তার জিহ্বা দিয়ে ঝুলানো হয়েছে, শরীরের আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোথাও নাই, শুধুমাত্র জিহ্বাকে বের করে এই জিহ্বাতে পেরেক মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই মহিলার এই শাস্তির কারণ কি? ফেরেশতারা আমাকে জবাব দিলেন যে এই শাস্তির কারণ হচ্ছে এই মহিলাটা তার স্বামীকে তার এই জবান দ্বারা কষ্ট দিত। চিন্তা করেন যে কত ভয়ানক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিবেন শুধুমাত্র এই সামান্য কারণগুলোতে, যেই কারণগুলোকে আপনি কোনো বড় কারণই মনে করেন না। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এক মহিলাকে দেখতে পেলাম যে মহিলার বুকের মধ্যে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম তাকে এই শাস্তি দেওয়ার কারণ কি? ফেরেশতারা আমাকে জবাব দিলেন যে এই মহিলার বিবাহিত ছিল, বিবাহিতা থাকার পরেও সে অন্য পুরুষদের সাথে তার সম্পর্ক ছিল, ফেসবুকে মেসেঞ্জারে অন্য পুরুষদের সাথে সে চ্যাটিং করত, অন্য পুরুষদের সাথে সে খুশ গল্প করত, বাজারে গেলে দোকানদারের সাথে তার ভালো সম্পর্ক জমে উঠত। এই মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরো এক মহিলাকে দেখতে পেলাম যেই মহিলার 2 পায়ে, যেই মহিলার কপালের মধ্যে শিকল বাঁধা, জাহান্নামের জিঞ্জুর বাঁধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিজ্ঞাসা করলাম যে এই মহিলার এই শাস্তি হওয়ার কারণ কি? ফেরেশতারা আমাকে জবাব দিলেন যে এই মহিলার এই শাস্তি হওয়ার কারণ হচ্ছে সে পবিত্র হতে দেরি করত। মা বোনেরা একটু খেয়াল করে শুনেন,
যে এই যে পবিত্রতার ক্ষেত্রে আপনি যে অবহেলা করেন, এই অবহেলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় শাস্তি আপনাকে দিচ্ছেন। আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে আপনার পবিত্র না হওয়ার কারণে। আপনি বলতেছেন যে সকালে গোসল করব, এই সকালে গোসল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে এই শাস্তি দিচ্ছেন। এগুলো একটু খেয়াল রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো কিছু মহিলাদেরকে দেখতে পেলাম, তাদের মুখ ছিল শূকরের মতো। শূকর চিনেন তো আপনারা? এই দুনিয়ার জমিনে সবচেয়ে খারাপ প্রাণীদের মধ্যে একটা হচ্ছে শূকর। তাদের মুখটা ছিল শূকরের মতো এবং তাদের শরীরের বাকি সাইডটা ছিল গাধার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই মহিলাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আমাকে জবাব দিলেন যে এই মহিলা গীবত করত। বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের কার মা, কার বোন, কার স্ত্রী গীবত করে না? দুইজন মহিলা মানুষ যদি একত্রে বসে তাহলে এখানে গীবত ছাড়া কিছুই হয় না। মানে এইটা যে গীবত, এটা যে গুনাহ, এইটা আমাদের মা বোনেরা অনুধাবন করতে পারেন না, তারা এটা বুঝতেই পারেন না যে কত বড় গুনাহ আমি করতেছি। কিয়ামতের দিন তাদের এই গুনাহের কারণে, গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখটাকে শূকরের মতো করে দিবেন। আপনার কত সুন্দর মুখ, এই মুখটার রক্ষা করার জন্য, এই মুখের সৌন্দর্য রক্ষার জন্য কত কিছু আপনার মুখের মধ্যে ব্যবহার করেন, ফেস ওয়াশ দেন, ক্রিম ব্যবহার করেন, অনেক কিছু করেন, কিন্তু এই মুখটা কিয়ামতের দিন আপনার এই সুন্দর মুখ থাকবে না। শুধুমাত্র গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মুখটাকে শূকরের মুখের মতো করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন একটু আওয়াজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 6 নম্বর, আমি আরো এক মহিলাকে দেখলাম যে সেই মহিলার মুখটাকে কুকুরের মুখের মতো করা হয়েছে এবং সেই মহিলাকে ফেরেশতারা এমনভাবে প্রহার করতেছেন যেটা দেখে আমি নবীজি আমার কান্না থামাতে পারি নাই। এমনভাবে ফেরেশতারা তাকে মারতেছেন, এই মারা দেখে আমি নবী আমার কান্না থামাতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কোন মহিলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাকে জানিয়ে দিলেন এরা ওই মহিলা যারা হিংসা করে, প্রতিবেশীকে যারা হিংসা করে এবং যারা কাউকে কোনো কিছু দিয়ে খুঁটা দেয়। তো তোমার জন্য এই কাজটা করি নাই, তোমার মেয়ের বিয়েতে আমি এইটা করি নাই, তোমার ছেলের বিয়েতে আমি এই কাজ করি নাই, তোমাকে এই জিনিসটা দেই নাই, ওই দিন তুমি পেঁয়াজের জন্য এসেছো, তোমাকে পেঁয়াজ দেই নাই, তোমাকে তেল দেই নাই। মানে এই খুঁটা দেয়, এই খুঁটা দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মুখটা হবে কুকুরের মতো এবং সেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতারা এমনভাবে প্রহার করবেন যেই প্রহার দেখে আমি নবীজি সহ্য করতে পারি নাই। নাউজুবিল্লাহ। আমি প্রথমে যে হাদিসটা বলেছিলাম একটু খেয়াল করেন, মুসনাদে আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই মহিলা রমাদানুল কারিমের রোজা পালন করবে, যেই মহিলা তার সতীত্ব রক্ষা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আর যেই মহিলা তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, সেই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। তাকে ইখতিয়ার দেওয়া হবে যে তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তার মানে কি বুঝলেন? যে জান্নাতে যাওয়ার জন্য মহিলাদের পুরুষদের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া সোজা। তবে এই কয়েকটা কারণে যে কাজগুলোকে মহিলারা খুব ক্ষুদ্র মনে করেন, খুব ছোট মনে করেন, এই কয়েকটা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জাহান্নামে সবচেয়ে বেশি নারীদেরকে দেখেছি। তাদের জান্নাতে যাওয়া যেমন সহজ, তাদের এই সামান্য কয়েকটা কারণে, তাদের কয়েকটা গুনাহের কারণে তারা খুব বেশি জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বোনকে, আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সাথে জান্নাতে নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।